গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর কি বৃষ্টি হচ্ছে দেখো, প্রচুর বৃষ্টি। দেখো দূরের দিকে দেখাই যাচ্ছে ধোঁয়ার মতো একদম। আমি তাও একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বৃষ্টি হোক আর যাই হোক, কাজ তো আর বন্ধ থাকবে না। প্রচুর কাজ আছে আজকে, অনেক 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 কাজ করতে হবে। কারণ দেখো আমার বাড়ির কাজটাও অনেকটা এগিয়ে এসেছে, আর আমরা তো বাড়িতে চলে যাব। তো তার জন্য অনেক কিছু ধোয়াধুয়ি, পরিষ্কার অনেক কাজ আছে আজকে। সবটাই আজকে সেরে ফেলবো ভেবে রেখেছি। তো চলো দেখা যাক কতটা কি করতে পারি। যা যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই করে সবাই যেরকমভাবে আমার পাশে আছো সবসময়ের জন্য থেকে আমিও থাকবো। তো চলো দেখিয়ে দিই দুপুরে রান্নাবান্না কি হবে। দেখো কারেন্ট চলে গেছে, আর আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম বাটবো বলে মিক্সিতে রেখেছি। দেখো মিক্সির বাটির থেকে নিয়ে আবার শিলে বাটতে হচ্ছে, কারণ কারেন্টটা নেই সেই জন্য। আর কি রান্না করব চলো দেখিয়ে দিচ্ছি। রান্না করব হচ্ছে রুই মাছের ঝোল, আর এই চিংড়ি মাছ আর মাছের তেল আছে একটু, এটা দিয়ে একটু ডাল বাটা দিয়ে বড়া করব। আর একটু ডাল বাটা তুলে রেখেছি, ওটা মাছের ঝোলে দেবো বড়া করে। আর ধনে পাতাটা দেখো শুকিয়ে গেছে, তাও ভাবলাম চলো একটু পরিষ্কার করে নিয়ে বড়ার মধ্যে দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। আর করব হচ্ছে দেখো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে। তো চলো রান্নাবান্না কমপ্লিট তো হয়েই গেছে, দেখিয়ে দিই। দেখো লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি, আর এখানে মাছটা ভেজেছি, তরকারি করব। আর এই বড়াটা ভেজে নিয়েছি আগে। চলো এবার রান্নাটা দেখাই, কি রান্না করব। বৃষ্টির দিনে ঘরে বসে বসে খালি খাই খাই। আর এই যে শুধু বড়াগুলো ভেজে রেখেছি, এগুলো হচ্ছে মাছের ঝোলে দেবো বলে। তো দেখো মোটামুটি আকাশটা একটু একটু পরিষ্কার হয়েছে। আর জানো তো মাছের ঝোলটা না দেখাতে আর খেয়াল ছিল না। হ্যাঁ মেঘলা মেঘলা করে আছে, তবুও বৃষ্টিটা কমে গেছে। জানি না হয়তো আবার বৃষ্টি হতে পারে, কিন্তু ওয়েদারটা না খুব ভালো লাগছিল। একটু যেন ঠান্ডা ঠান্ডা মতন হয়েছিল। রাস্তাটা দেখো এই যে পাইপ লাইনের জন্য এতটা খুঁড়েছে না, পুরো কাদা হয়ে গেছে, এত যেতে অসুবিধা হচ্ছে। আর এইভাবে ইট পাতা না একদম, মানে সাইকেল নিয়ে যাওয়া তো সম্ভবই না। আর হালকা হালকা ঝোড়ো বাতাস বইছে আবার। তারপরে বিকালবেলা একদম চলে এসেছিলাম একটুখানি। আর সন্ধেবেলা দেখো পাশের বাড়ির কাকিমা দিয়ে গেছে লুচি আর ঘুগনি। চলো এবার রাতের রান্না। রাতেও দেখো সেম করেছি, বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর একটুখানি মাছের তেল দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে বড়া। আমার না ভাতের পাতে একটু বড়া খেতে খুব ভালোই লাগে, মাঝে মাঝেই করি। আর এখানে একটু ডাল সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে, এটা মাখবো বলে আমি এই পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, ভাজা করব। আর লঙ্কা ভাজবো, এই দেখো লঙ্কা ভাজা দিয়ে। এই দেখো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর সারাদিন কি কি কাজ করেছি চলো একটু দেখিয়ে দিই। দেখো একটু একটু করে ঘরের কাজ তো এগিয়েই গেছে, আর আমিও এদিকে অনেকটা কাজ আজকে সেরে নিলাম। সমস্ত ঠাকুরের বাসনগুলোকে মেজে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বাড়িতে গিয়ে তো অনেক কাজ থাকবে। তো এখন তো এখানে সেরকম কোনো কাজ নেই, তাই ভাবলাম চলো এগুলোই করে নিই। আজকে এত কাজ করেছি, আর বাইরে কত কেচেছি। চলো এখন সন্ধে হয়ে গেছে, দেখিয়ে দিই একটু। দেখো এত জামা কাপড় কেচেছি। আর সব জিনিস নিয়ে আসা হয়েছিল এই বস্তায় বস্তায় করে করে, সমস্ত বস্তাগুলোকে ধুয়ে শুকাতে দিয়েছি। আর এত জিনিসপত্র ঘাঁটাঘাঁটি হয়েছে, এত জিনিসপত্র এদিক ওদিক হয়েছে, তার মধ্যে আজকের একটা সব থেকে সুন্দর জিনিস আমি খুঁজে পেয়ে গেছি। কি বলো তো, মোটামুটি একটু একটু হাতের কাজ তো পারি আমি। তো আমি একটা কুর্তির মধ্যে হাতে, মানে নিজে হাতে সেলাই করেছিলাম। তো চলো সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিই। অনেক দিন পরে কুর্তিটা আমি, মানে এত জামা কাপড়ের মধ্যে থেকে খুঁজে বার করলাম। তো চলো একটু তোমাদেরকেও দেখিয়ে দিই কিরকম। জামা কাপড় ভাঁজ করছিলাম, গুছাচ্ছিলাম। আর তার মধ্যে দেখো এইটা প্লেন ছিল, এই এক কালারের। তো এই সুতো দিয়ে, সাদা সুতো আর এই ডিপ কালারের এই সুতোটা দিয়ে, দুটো সুতো দিয়ে মিক্স করে দেখো এই যে কাজ করেছিলাম। এটা হচ্ছে হাতার কাজ। এই দেখো পুরো কুর্তিটাতে আমি কাজ করেছি। আর উল্টো সাইডটা দেখবে, উল্টো সাইডটায় অতটা কাজ করিনি। এই যে এই ছোট ছোট কাজগুলো করেছিলাম।
গলার কাজটাই একটা বর্ডার মতো দিয়েছিলাম সেম। তো অবশ্যই করে তোমরা জানিও যে কেমন লাগছে আমার হাতের কাজটা। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।